নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি চিয়া আর শিব তো ঝগড়া করছে নিত্যদিনের মতো। এই ঝগড়া করতে করতেই চিয়া বলছে, প্রেম করবে নাকি আমার সাথে? বলে, তোমার সাথে প্রেম? শিব বলে কি বলছে মেজদা, এর চাইতে তো ভালো আমি সন্ন্যাস নেব। আর এই সন্ন্যাসের ওয়ার্ডটা শুনে পূজা বলে, আচ্ছা এটা কি তোমাদের বংশগত রোগ নাকি সবাই সন্ন্যাস নেওয়া? তোমার মেজদাও বলে কথায় কথায় যে সন্ন্যাস নেবে। তখন এই সন্ন্যাস ওয়ার্ডটা শুনে মহারাজের মাথায় তখন বুদ্ধি আসে। মহারাজ তখন পূজারিনীকে বলে যে, এই যে পূজারিনী মুখার্জি, তুমি যদি আমার ইতিহাস ঘাটা বন্ধ না করো তাহলে কিন্তু আমি সন্ন্যাস নেব। বলে, তুমি কি বলছো? বলে, হ্যাঁ আমি সত্যি বলছি, আমি কিন্তু সন্ন্যাস নেব, আর এটা আমি কিন্তু সত্যি বলছি, আমাকে কিন্তু আন্ডার এস্টিমেট করার চেষ্টা করো না। তখন জয়ন্ত বলে, তুই যা বলিস তাই করিস, কিন্তু এটাকে তুই ভেবে 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 বললি? তুই কি কনসিডার করছিস সেটাকে? মহারাজ বলে, হ্যাঁ একদমই তাই। শিব বলে, এবার কিন্তু তোর কথা শুনে আমার ভয় লাগছে মেজদা, কারণ তুই যেটা বলেছিস সেটাই করেছিস। চিয়াও বলে, হিম্যান তুমি কি সত্যি সন্ন্যাস নেবে নাকি? বলে, হ্যাঁ জিয়াদা এঞ্জেল, আমি সত্যি সন্ন্যাস নেব। পূজা বলে, আমি থাকতে তোমাকে সন্ন্যাস নিতে আমি দেব না। বলে, তুমি আছো বলেই তো আমি সন্ন্যাসটা নেব। তখন মহারাজের বাবা মাও আসে। মহারাজের মা বলে, মাথাটা একদম চলে গেছে মনে হচ্ছে। আর ওদিক থেকে সোমনাথ আর প্রিয়াঙ্কা কিন্তু আড়ি পেতে শুনছে। সোমনাথ বলছে, নে নে সন্ন্যাস নে, খুব ভালো করেই নে, আমি তোকে ভালো মতো করে আশীর্বাদ করব। আর প্রিয়াঙ্কা বলছে, কি আজও ফ্যামিলি রে বাবা, কাউকেই তো চিনে উঠতে পারি না। মহারাজ যখন ঘর থেকে বেরোচ্ছে আর ওদিকে তো সোমনাথ আড়ি পাচ্ছিল, তখন মহারাজ বেরোতে গিয়ে মহারাজের গায়ে ধাক্কা লেগে হুমড়ি খেয়ে পড়ে যায় সোমনাথ। মহারাজ তখন হাসে, বলে, দে দে হাতটা দে। সোমনাথ যখন মহারাজের হাত ধরে উঠতে যাবে, মহারাজ আবারও সোমনাথকে ফেলে দেয়। তারপর মহারাজ সেখান থেকে চলে যায়। মহারাজ যখন নিচে নেমে এসছে তখন কলিং বেল বাজে। দরজা খুলতেই দেখে একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা হাতে অনেক গিফট, ফুল এগুলো নিয়ে হাজির। আর নিজেদের পরিচয় দিতেই বলে যে, আমি জিএম অরিন্দম চট্টরাজ, আর উনি আমার ওয়াইফ রুমেলা চট্টরাজ। মহারাজ তো দেখে হাসে, কারণ একসময় এনারা মহারাজকে অনেকটাই অপমান করেছিল, সে জেল খেটেছে বলে। আর মহারাজও কথা কাটাকাটি হতে হতে এনাকে এক চড়ও মেরেছিল। ভদ্রলোক বলছেন যে, আমরা চলে এসেছি তোমার বাংলো বাড়িতে। মহারাজ বলে, হ্যাঁ। মহারাজ বলে, হ্যাঁ আসুন আমাদের বাংলো বাড়িতে, আসুন বসুন, খান দান, আনন্দ করুন, তারপরে বাড়ি যেতে দেবো কিনা সেটা পরের ব্যাপার। তখন ওনারা চুপ করে যান। অরিন্দমবাবু বলছেন যে, ভুলে যাও, পুরনো কথা সবকিছু ভুলে যাও, মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, এসো আমরা বরঞ্চ ভালোবেসে নতুন সম্পর্ক তৈরি করি। মহারাজ বলে, আচ্ছা আপনারা কি চান বলুন তো? তখন জিএম অরিন্দম বাবু বলছেন, ভালোবাসা, শুধু ভালোবাসাই চাই। মহারাজ বলে, আচ্ছা ভালোবাসা? তখন জামার হাত গুটিয়ে বলে, নাকি ছোট্ট করে একটা ভালোবাসার চিহ্ন, ওই সেই পুরোনো দিনের মতো, কোনটা? অরিন্দম বাবুর বউ অরিন্দম বাবুকে বলছে যে, একটু ওভার, মানে বেশি বেশি হয়ে যাচ্ছে না? তখন অরিন্দম বাবু বলছেন, যে কোনো একটা ইউজ করো, হয় ওভার না হয় বেশি বেশি। তখন মোনা বলে সম্বোধন করেন উনি ওনার বউকে। তখন এটা শুনে মহারাজ বলে, বাহ মোনা, আমার যে দাদা আছে সোমনাথ মুখার্জি, সে তার বউকে সোনা বলে, আর তার বউ তাকে সোনা বলেই সম্বোধন করে। তো তখন অরিন্দম বাবুর বউকে বলছে আর কি, মিসেসকে, যে আপনিও কি তাহলে মোনা বলেই সম্বোধন করেন নাকি? তখন অরিন্দম বাবু বলছেন যে, কেন, তোমার বউ তোমাকে আদর করে কোনো নাম দেয়নি? তখন মহারাজ তখন বলে যে, আমার বউ আমাকে মিস্টার মাথা গরম বলে ডাকে। বলে, ও আচ্ছা, কিন্তু আমি আর আমার বাবা স্বাভাবিক, আমরা নিজের নিজের স্ত্রীকে নাম ধরেই সম্বোধন করি। তখন মহারাজের বাবা চলে আসে, বলে, কই না তো, তুই তো তোর বউকে মাঝে মধ্যে মহারানী বলিস। তখন মহারাজের বাবা অরিন্দমকে দেখে খুশি হয়ে যায়, আর অরিন্দম বাবু তখন মহারাজের বাবাকে দেখে খুশি হয়ে যায়। অনেকদিন পর দেখা হচ্ছে, একসাথে তারা কাজ করতেন। তারপর সেখানে সুবিনয়ের বউ, মানে মহারাজের মা, শিব, সবাই আসে একের পর এক। এবার মহারাজ তার বাবাকে বলছে যে, বাবা ওরা আমাদেরকে ভালোবাসতে এসেছে। বলে, ও আচ্ছা আচ্ছা, আসুন না ভেতরে আসুন। তখন মহারাজের মাও বলছে, ও মা, ওরা বাইরে দাঁড়িয়ে কেন, বাইরে দাঁড় করিয়ে রেখেছো, আসুন ভেতরে আসুন। যখনই ভেতরে আসবে তখন হঠাৎ করে দেখে যে সোমনাথ একদম হুমড়ি খেয়ে পড়ে সিঁড়ির উপর থেকে একদম ওনাদের পায়ের কাছে। তখন তো মানে সোমনাথ হয়তো ধাক্কা লেগে বা হোঁচট খেয়ে পড়ে গেছে। মহারাজ তখন বলে, এই তো আবার এসেছে তেল মারতে। এরপরে সোমনাথকে ডেঙিয়ে মহারাজ বিরক্ত হয়ে চলে যায়, গিয়ে দোলনায় বসে পড়ে। আর এদিকে প্রিয়াঙ্কা আসে, বলে, সোনা তোমার লেগেছে সোনা? তখন অরিন্দম বাবু বলছে, ওই দেখো সোনা বলে ডাকছে, তুমি তো আমাকে মোনা বলে ডাকো না, ডাকতেই তো পারো।
তখন মহারাজের বাবা আর মার একটু অস্বস্তি বোধ হয় সেই জায়গায়। এদিকে তো পূজারাও আছে সিঁড়িতে দাঁড়িয়ে, আর পূজার পেছনে আছে চিয়া। সে দেখে যে তার মা বাবা এসেছে, দেখে তো তার মোটেও ভালো লাগে না। সে চুপ করে পূজার পেছনে দাঁড়িয়ে আছে, বলে এই দুষ্টু মা বাবাটা কি করছে এখানে। পূজারা বুঝতে পারে যে চিয়া তাদের মেয়ে। এদিকে সিঁড়িতে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে মহারাজ বলে, এতজন মিলে সিঁড়িতে দাঁড়ানো যাবে না, সিঁড়িটা তো ভেঙে যাবে। আমি কিন্তু এতজনকে বাঁচাতে পারবো না, বলে দিলাম। চিয়াকেও নাম ধরে বলে, চিয়া নেমে এসো এখানে। আর চিয়ার নাম শুনতেই তার পাপা চলে আসে, বলে চিয়া মাই ডার্লিং বলে ওঠে, বলে এসো পাপার কাছে এসো। তখন সবাই জানতে পেরে যায় মহারাজও যে চিয়া তাদের মেয়ে। তখন মহারাজ বলে, চিয়া তুমি তো বলনি যে তুমি ওনাদের মেয়ে। তখন চিয়া বলে, বলার সুযোগটাই বা কোথায় পেয়েছি। এরপরে তার মা, চিয়ার মা চিয়ার কাছে দৌড়ে আসবে কি, তখন ফুলটা মহারাজের মায়ের হাতে ধরায় এমন ভাবে যে মহারাজের মা একদম উল্টে পড়ে যেতে থাকে। তখন পূজা এসে মহারাজের মাকে বাঁচিয়ে নেয়। এদিকে পূজাকে দেখে বিরক্ত হয় মহারাজের মা, তখন পূজাকে ধাক্কা দিয়ে দেয়। পূজা বাঁচালো তা সত্ত্বেও। পূজাকে ধাক্কা দিতেই মহারাজ পূজাকে ধরে নেয়, আর মহারাজ আর পূজা তখন একে অপরকে দেখতেই থাকে। পরে চিয়া তার মার হাতটা তার হাত থেকে ছাড়িয়ে নেয়, ছাড়িয়ে মহারাজের কাছে আসে। দেখে তো মনে হচ্ছে সে তার মা বাবাকে খুব একটা বিশেষ পছন্দ করে না। মহারাজকে এসে তার মায়ের হয়ে ক্ষমা চায়। আর এদিকে মহারাজের মাকেও উল্টোপাল্টা কথা বলতে থাকে, কারণ মহারাজের মা অন্যায় করেছে আর কি, সেটারই প্রতিবাদ করছে। বলছে যে এই ওল্ডিকে আমি ক্ষমা করতে পারবো না, কারণ সে সি ওম্যানকে আঘাত করেছে, তাকে ধাক্কা দিয়েছে। এরপরে মহারাজের মা রেগে যায়, বলে তুমি নেহাতি জিএম অরিন্দম চট্টরাজের মেয়ে, তাই না হলে বুঝিয়ে দিতাম। তখন মহারাজ চিয়াকে বলে, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই, হাজারো অপমান করুক, কিন্তু অন্যায়টা তো অন্যায়, তার প্রতিবাদ তো করতেই হয়, এটাও বলে মহারাজ তার মাকে। এরপরে সোমনাথ বলছে, থাক তোর প্রতিবাদ, প্রতিবাদ করতে এসেছে। এরপরে চিয়ার মা বাবাকে ওয়েলকাম জানায় সেই ফুলের তোড়াটা দিয়েই, যে ফুলের তোড়াটা তারা এনেছে। তখন প্রিয়াঙ্কা বলে, এটা ওরাই দিয়েছে। বলে, ও আচ্ছা। তারপরে তাদেরকে মুখে ওয়েলকাম জানায়, আর তাদের হাত থেকে গিফটের প্যাকেটগুলো নিয়ে নেয়, বলে আসুন ভেতরে আসুন। এরপরে মহারাজের বাবা সবার জন্য ফিশ ফ্রাই আনাতে দিচ্ছে। মহারাজ বলছে, টাকা দিতে হবে না, ওইটুকু আমি নিজেই কিনে আনতে পারবো, আমার কাছে আছে। তখন অরিন্দম বাবু শুনে বলে, ও আচ্ছা, আর্ন করছে বুঝি মহারাজ, শুনে ভালো লাগলো। মহারাজের মা আবার টোন কেটে বলছে আর কি, মহারাজ নাকি আর্ন করছে। তখন অরিন্দম বাবু বলেন, কেন করছে না বুঝি। মহারাজ তখন মার সামনে আসে, এসে গান গাইতে থাকে, যে স্বভাব তো কখনো যাবে না। অরিন্দম বাবুর দিকে তাকিয়েও এক গান গায়, তার মায়ের দিকে তাকিয়েও এক গান গায়। মহারাজ জয়ন্তকে বলছে, চল সবার জন্য ফিশ ফ্রাই কিনে আনি, তারপরে তোর হাতে দিয়ে আমি এখান থেকে পালাবো। আর এই কথাটা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। এরপরে তো মহারাজ রাস্তায় বেরিয়ে পড়েছে, পুরো হনহন করে হাঁটছে। জয়ন্ত বলছে, একটু আস্তে হাঁট না, বাড়ি থেকে তো বেরোলি সন্ন্যাস নিবি বলে, কিন্তু এমন হাঁটছিস যেন ম্যারাথনের মেডেল নিতে যাচ্ছিস। বলে, হ্যাঁ তাই ভেবে নে, কৈলাসে যাচ্ছি মানস সরোবরে স্নান করতে। তখন বলে, কি বলছিস বলতো তুই। বলে, বাড়িতে ওই তোর বন্ধু পূজা বৌদি আর ওই ওদিকে আর ওই ফ্রডটা, ওই দুটো মিলে আমার বাঁচা দায় করে দিয়েছে, আমি আর থাকতে পারছি না ওখানে। বলে, ওই জুভেনাইল হোম, কোর্ট, হসপিটাল, মর্গ, বাড়ি, এই সমস্ত করতে করতে না আমি হাঁপিয়ে উঠেছি। এরপরে না আমি যদি আরেকটু থাকি তাহলে আমাকে স্বর্গ নরক সবকিছু একসাথে দেখিয়ে দেবে। তো বলছে, আরে বাবা, তার জন্য তুই মানস সরোবরে কেন যাবি। বলে, স্নান করবো ভাই, একটু স্নান করবো। বলে, দেখ কতদিন ধরে স্নান করিনি বলতো, এই 2-3 দিন আর বাড়িতে থাকলে না এরা আমাকে পাগল করে দেবে, আর ওই স্নান করতে দেবে না, কোনো কিছু করতে দেবে না। জুটেছে এই অরিন্দম চট্টরাজ আর তার স্ত্রী, তার মধ্যে হচ্ছে এদের মেয়ে হচ্ছে চিয়া, এই সবাই মিলে আমার মাথা খারাপ করে রাখবে। এরপরে জয়ন্ত মহারাজের গায়ে দেখে প্রচন্ড গন্ধ বেরোচ্ছে। মহারাজ বলে, তুইও শুরু করলি। বলে, শুরু করিনি, শেষ করব। চল এই রাস্তাটা আমার বাড়ি অব্দি যাই, গিয়ে আমার বাড়িতে গিয়ে স্নান করবি আর ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে আসবি। বলে, ও তোর বাড়িতে স্নান করা যাবে। বলে, হ্যাঁ। বলে, তাই চ তাহলে। বলে, শুধু ওই একটাই সাবানে দুটো কাজ একসাথে করতে হবে। মহারাজ তো চুপ করে যায়, বলে, ও চিন্তা নেই, পাশের দোকান থেকে কিনে নেবো চ। মহারাজ বলে, এই দাঁড়া, তুই আমার সাইজের জামা কোত্থেকে পাবি ওখানে। বলে, ও জোগাড় করে নেবো, তুই চল। তারপরে যেতে যেতে আবার বলে, এই দাঁড়া, তুই কোত্থেকে জোগাড় করবি। এই তুই পূজার সাথে মিলে আছিস না, সবাই মিলে চাল করছিস না, প্ল্যান করেছিস। জয়ন্ত বলে, আমি কি সারাদিন ধরে খালি প্ল্যানই করে যাবো নাকি রে, চল তো এবার, আমি জোগাড় করে নেবো, ওখানে লোক আছে বলছি তো, চল। এদিকে মহারাজের বাড়িতে বসে চিয়ার বাবা মা, চিয়া, সোমনাথ, প্রিয়াঙ্কা, মহারাজের বাবা মা সবাই বসে কথা বলছে। চিয়া বলছে, তোমরা কি আমার পেছনে ট্র্যাকার লাগিয়ে রেখেছো নাকি, যেখানে যাচ্ছি সেখানেই চলে আসছো। বলে, না মা। প্রিয়াঙ্কা তখন বলে, এটা সেই মেশিনটা না যেটা ফোনের পেছনে লাগিয়ে ওই কোথায় কে যাচ্ছে সেটা দেখা যায়। বলে, হ্যাঁ সেটাই, সেইভাবে আমার বাবা মা আমার দিকে ফলো করে রাখছে। তখন মানে পূর্ণিমা বলে আর কি, ঠিকই আছে, যা জঘন্য মেয়ে। তখন তার মা বলছে, চিয়ার মা, আপনি কি কিছু বললেন নাকি, কিছু মন্তব্য করলেন আমার মেয়ের ব্যাপারে। তখন পূর্ণিমা বলে, না তো, ও জিএম অরিন্দম চট্টরাজের মেয়ে, আপনার মেয়ে, কিছু বলতে পারি নাকি আমি, বলুন তো।
অরিন্দম বাবু বলছেন কিছু বলবেনও না, কারণ এই আমার একমাত্র মেয়ে, আমার নয়নের মণি, আমার চোখের আপেল। যখনই এই কথাটা বলেছে তখনই সোমনাথ আর প্রিয়াঙ্কা হাসছে। তখন রেগে যায় চিয়ার মা, বলে যে অরিন্দম আর চিয়া কিন্তু হাসির পাত্র নয়। পূর্ণিমার তো একদম ভালো লাগে না চিয়ার মায়ের কথাবার্তা। তখন সে ভেতরে চলে যায় একটু আসছি বলে। মহারাজের বাবা তখন বলে, ও আচ্ছা আমি দেখছি কি হলো, আমি আসছি একটু। আর সোমনাথদেরকে বলে যায় সামলা এবার। অরিন্দম বাবু বলছেন কপত কপতি এবার পালিয়ে গেল নাকি? তখন রুমেলা বলছে আসলে পূর্ণিমা একটু বাচাল। তখন চিয়া বলছে ও এমজি, ওল্ডি তো শিওম্যানকে বাচাল বলে, আর তুমি ওল্ডিকে বাচাল বলছো? অরিন্দম বাবু বলছেন যে কে ওল্ডি? তখন রুমেলা বলে পূর্ণিমা নিশ্চয়। বলে ইয়েস মামা। আর শিওম্যানের পরিচয় জানতে চাইলে বলে যে মহারাজের বউয়ের কথা বলে আর কি, হিম্যানের স্ত্রী। এদিকে তো সোমনাথ চিয়ার বাবার সাথে এতটাই ভালো করে কথা বলে যেন সে একদম বদলে গেছে, তার স্বভাবেই পরিবর্তন চলে এসেছে। চিয়া বলে ও এম জি, পাপাকে দেখে একদম মানে পাপার পরিচয় পেয়ে বিহেভিয়ার চেঞ্জ, কাওয়ার্ড ফেলো। সোমনাথ চুপ করে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্ব ভালো লেগে থাকলে পর্বের বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই লক্ষ্য রাখবে বা নজর রাখবে স্টার জলসার পর্দায়। তাহলে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।